এই ক্লাসে আমরা কমন প্রিমিটিভ যে ডেটা টাইপসগুলো আছে আমাদের পিএইচপিতে সেই ডেটা টাইপসগুলো নিয়ে আলোচনা করব। তার ভিতরে প্রথমে আমরা আলোচনা করব হলো স্ট্রিং নিয়ে। তো স্ট্রিং ব্যাপারটা কি? স্ট্রিং ব্যাপারটা খুবই সিম্পল। এটা হইতেছে যে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, মানে ক্যারেক্টার্স বলতে আমরা কি বুঝি, ধরেন এ বি সি ডি, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা আমাদের ক্যারেক্টার। এখন শুধুমাত্র এ বি সি ডি কি হইতে পারে? না, যে কোনো কোনো ক্যারেক্টারই হইতে পারে। এবিসিডি তো আমাদের অ্যালফাবেট, এছাড়া যে কোনো কিছুই আমাদের ক্যারেক্টার হইতে পারে যদি আমরা দেখি, যে কোনো সিম্বল, এনিথিং। তো এইগুলার একটা সিকোয়েন্সকে আমরা বলতেছি হলো স্ট্রিং। এগুলো যদি আমরা স্টোর করতে চাই অ্যাজ এ ডেটা হিসাবে আমাদের ভ্যারিয়েবলে, আমরা সেটা কীভাবে করতে পারি এটা তো আমরা জানি। তো আমরা এখানে প্রথমত নেম নামে যদি একটা ভেরিয়েবল নেই এবং এখানে আমরা যদি স্টোর করি, আমরা জানি যে আমরা স্ট্রিং সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে আমরা স্টোর করতে পারবো। তো এইভাবে আমরা একটা স্ট্রিংকে বলে দেই, পিএইচপি বোঝে যে হ্যাঁ এটা একটা স্ট্রিং। তো আমরা যদি এখানে বলি এইটুকু যদি দেই, আচ্ছা ফাইন। এখন বিষয়টা হইতেছে যেটা আমরা বরাবর কি করে আসছি, ইকো করে আসছি, তাই না? ইকো করে আমরা নেমটা ধরেন ইকো করছি, এভাবে তো আমরা জানি, এভাবে আমরা পারি। তো এটা আমরা কি করব, পিএইচপি আমাদের এটা 4.6, তো 4.6 দিয়ে আমি ট্যাব দিলে আমার ফাইলটা চলে আসলো। বাট এইখানে তো আমি দেখতে পারতেছি না যে এটার ডেটা টাইপসটা কি। এটা কি আমি এখানে দেখতে পারতেছি? না, এখানে আমি এটা দেখতে পারতেছি না। তো এটা দেখতে পারার জন্য আমার কি করা উচিত? সুন্দর একটা ফাংশন আছে, var আন্ডারস্কোর ডাম্প। এইটা দিয়ে ডাম্প মানে কোনো কিছু আসলে ওই যে ডাম্পের কি বলা যেতে পারে, খালাস করা বা কোনো কিছু দেখানো, আপনাকে পুরোপুরি ওপেন করে দেখাবে, ডাম্প করবে এটা। ধরেন var ডাম্প যদি আমরা এই ফাংশনটা ইউজ করি, এইখানে আপনার একটা দেখেন এখানে কি বলছে যে আপনার এখানে একটা এক্সপ্রেশন পাস করতে হবে বা কিছু একটা এখানে দিতে হবে যেটা সে আউটপুট দেবে। আমরা এখানে নেমটা যদি দেই, নেম, আমরা যদি এটা সেভ করি, আমরা এটা আরেকবার রান করি, দেখেন আপনি ডিটেলস ইনফরমেশন পাবেন যে এটা একটা স্ট্রিং। এখানে টোটাল 13টা ক্যারেক্টার আছে এবং ফুল এখানে দেওয়া আছে। এখানে কিন্তু স্পেসটাও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করছে। এখানে যদি কিছুই না থাকতো, দেখেন আমরা যদি ডাবল স্পেস দিতাম, এটা যদি সেভ করতাম, এখানে গিয়ে যদি দিতাম, আমাদের কিন্তু তাও বলতেছে যে আমাদের দুইটা ক্যারেক্টার আছে। মানে দুইটা ক্যারেক্টার আছে। এখানে যে নাম্বারটা ভিতরে দেখতেছেন এটা হলো আমাদের ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার। আপনি যদি এখানে কোশ্চেন দিতেন তাহলে আমাদের এখানে ক্যারেক্টার এখন কয়টা হইতো? ইয়েস, রাইট, 3টা হইতো। দেখেন এখানে কিন্তু আমাদের 3টা ক্যারেক্টার দিতেছে। ফাইন। তো আই হোপ এটা খুব ইজি, আপনারা এটা বুঝতে পারছেন যে আপনি এটা সিঙ্গেল কোড বা ডাবল কোড দুইটাই আপনি এখানে ইউজ করতে পারবেন। এটা হইতেছে আমাদের যেই স্ট্রিং, যেটা সেই স্ট্রিংয়ের কাজ। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন তো অনেকের মনে আসতে পারে যে আমরা যদি এখানে ভেরিয়েবল পাস না করি, শুধুমাত্র এরকম ডিরেক্ট নাম পাস করতাম, তখন কি হইতো? তখন কি এটা আমাদের কাজ করতো? আপনার কি মনে হয়? দেখেন মজা, এইটাও কাজ করতো। কারণ ও যে শুধুমাত্র একটা প্যারামিটার বা ভেরিয়েবলই অ্যাকসেপ্ট করবে ব্যাপারটা এমন না। ওকে আপনি দিলেই হবে এক্সপ্রেশন পাস করলে। এখানে যদি আপনি এখন আরেকবার বলতেন যে ডট দিতেন, ডট দিয়ে আবার ধরেন আপনি লিখলেন রহমান, মানে আপনি চাইতেছেন দুইটা কনক্যাট করবেন, তখন কি হইতো? যদি আমরা এখন রান করে দেখি, এখনও কাজ করতেছে। তার মানে আপনি কিন্তু ওইখানে কোনো প্যারামিটার পাস করতেছেন না, এক্সপ্রেশন পাস করতেছেন। আসলে প্যারামিটার, এক্সপ্রেশন ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে পরের সামনে আরও আলোচনা করব, ডিটেলস আলোচনা করব। আমি জাস্ট এখানে দেখানোর জন্য বলতেছি যে এভাবেও আপনারা দিতে পারেন। তবে নর্মালি যেটা করা হয় যে কোনো একটা ভেরিয়েবলের নাম এখানে পাস করা হয় এবং ভেরিয়েবলের নামটাও এখানে দিলেই ও ভ্যালুটাকে কাউন্ট করে ওর মতো প্রেজেন্ট করে, ওটার ডেটা টাইপস কী, কয়টা ক্যারেক্টার আসছে বা ডিটেলস ইনফরমেশন সে আমাদেরকে এখান থেকে জানায়। তো এই গেল হলো আমাদের স্ট্রিং নিয়ে কথা। আই হোপ স্ট্রিংয়ের নিয়ে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমরা স্ট্রিংয়ের এটাকে এখন আমরা কমেন্ট আউট করে দিই। নাও ইন্টিজার। ইন্টিজার তো আমরা সবাই চিনি। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হলো আমাদের পূর্ণ সংখ্যা, মানে যে সংখ্যাটা পূর্ণ হবে, অ্যাটলিস্ট একটা ডিজিট থাকবে এমন একটা নাম্বার। এবং এটার একটা লিমিটেশনস আছে। সেই লিমিটেশনসটা কত আপনি কি জানেন? সেই লিমিটেশনসটা বেশ মজার। সেই লিমিটেশনসটা হইল এটা, বিটুইন এই যে একক, দশক, ইত্যাদি বড় একটা নাম্বার, মানে আপনার এই নাম্বারের ভিতরে যে কোনো কিছুই আপনি একটা ইন্টিজার ভ্যালু হিসাবে স্টোর করতে পারবেন। ওকে, তো আমরা যদি স্টোর করতে চাই কিভাবে করতে পারবো? আমরা নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে আমি দিলাম মনে করেন 456। একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটা যখন আপনি কোটেশন দেবেন, এটা আপনার কিন্তু স্ট্রিং মনে হইতেছে, তাই না? এটা কিন্তু স্ট্রিং, এটা হয়ে যাবে স্ট্রিং। বাট যখন আপনি এটাকে অ্যাজ এ নাম্বার হিসেবে যাবেন, তখন কিন্তু সে এটা নাম্বার হিসেবে কাউন্ট করবে, ইন্টিজার হিসেবে কাউন্ট করবে। এখন আমি যদি এটাকে var ডাম্প করতে চাই, var ডাম্প করতেছি কেন? যাতে আমি এটার ডেটা টাইপস, এইটার এভরিথিং আমি জানতে পারি, ইনফরমেশন আমি জানতে পারি আরও ডিটেলসে। আচ্ছা, সেভ যদি করি, আমরা যদি এখানে আসার পরে এটা আবার একটু ক্লিয়ার করে নেই,
রান করি, আমরা দেখবো এটা একটা ইন্টিজার। আইএনটি মানে কি? আইএনটি মানে ইন্টিজার এবং তার ভ্যালু এখানে কত দেওয়া আছে? 4 5 6। ওকে, তো আই হোপ এটা বুঝতে পারছেন। এইখানে ইন্টিজার নিয়ে আরও কিছু ব্যাপার আমাদের এখানে জানতে হবে, যে ইন্টিজার আসলে কি কি ব্যাপার, মানে ইন্টিজারের ভিতরে স্পেসিফাইড ইন্টিজার নিয়ে আরও কী কী হতে পারে, যে এই ইন্টিজার ক্যান বি স্পেসিফাইড, স্পেসিফাইড বানান ভুল হচ্ছে, আচ্ছা স্পেসিফাইড কী কীভাবে সে স্পেসিফাইড হইতে পারে, বা তাকে আমরা কীভাবে ডিসক্রাইব করতে পারি, সে কী কীভাবে আসতে পারে আমাদের কাছে, সে আসতে পারে আমাদের কাছে ডেসিমেল, তাই না? ডেসিমেল মানে আমরা কত জানি? 10 ভিত্তিক। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল বলতে আমরা কত বুঝাইতেছি? হেক্সাডেসিমেল মানে হলো আমাদের বেস 16, মানে বেস, এটা হলো আমাদের কত? এটা হলো আমাদের বেস 10, আর এটার বেস কত আমাদের? এটার বেস হলো আমাদের 16, তাই না? এগুলো তো আমরা জানি। আপনি যদি তাও না জানেন, আপনি যে কোনো টপিকটা নিয়ে গুগলে সিম্পলি একটু সার্চ করলে আরও ডিটেলস জানতে পারবেন, যে বেস 16 বা বলতে কী বুঝাইতেছে, হেক্সাডেসিমেল বলতে আমরা কী বুঝাইতেছি। এই প্রত্যেকটা জিনিসকেই আপনি এখানে স্পেসিফাই করতে পারবেন ইন্টিজারের সাথে, এগুলো ইন্টিজারের ভিতরেই কাউন্ট হবে, প্রবলেম নাই। আপনি যদি চান এখানে আরও আমাদের কী কী থাকতে পারে, আমাদের আরও থাকতে পারে হইতেছে অক্টাল, যেটা আছে আমাদের সেটা থাকতে পারে। অক্টালের যেটা বেস, অক্টালের বেস হলো 8। ওকে, মানে অক্টাল শব্দটা দ্বারা বুঝাই যেতেছে এটা হলো 8, হেক্সা মানে হলো। এখন দেখেন আরেকটা যেটা আমাদের থাকতে পারে সেটা হলো ফাইনালি বাইনারি। এই বাইনারি কত? আমরা বাইনারি শব্দটার সাথে পরিচিত। এটার বেস কত? এটার বেস হলো আমাদের 2। তো এই জিনিসগুলোর সাথে আমাদের ইন্টিজার কিন্তু কানেক্টেড, বাট ইন্টিজারে যে জিনিসটা আপনি কখনোই করতে পারবেন না, আপনি দশমিক নাম্বার দিতেই পারবেন না। দশমিক নাম্বার দিলে তো সেটা ইন্টিজার থাকলো না। আপনি যদি 3.5 এভাবে দেন তাহলে সেটার ইন্টিজার থাকলো না, আপনার সেটাকে পূর্ণ সংখ্যা হইতে হবে। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই আমাদের কাজ কমপ্লিট। তো এইভাবেই আমরা আমরা যদি এখানে 10111 এটা দেই এবং সেটা যদি আমরা এখন দেখতে চাই এখানে, তাও আমরা দেখতে পারবো, দ্যাটস নট প্রবলেম। ইন্টিজার এটা কোনো ইস্যু না। তো এই হইতেছে আমাদের ইন্টিজারের মূল ব্যাপার। এখানে আমরা ইন্টিজারের যে বিষয়গুলো, আমরা এইটা হলো আমাদের রেঞ্জ, এবং এর ভিতরে যে কোনো সহজ কথায় যে কোনো পূর্ণ সংখ্যায় আপনি এখানে ইন্টিজার আকারে পাইতেছেন। আচ্ছা, ফ্লোট বলতে আমরা কি বুঝতেছি? ফ্লোট বা অল্থ, এটাকে ডাবলও বলা হয়, মানে দশমিক নাম্বার যেগুলোকে আমরা একদম সহজ কথায় দশমিক নাম্বার বলতে পারি, সেগুলোই হইতেছে আমাদের ফ্লোট নাম্বার। যেমন এখানে ধরেন আপনি নিলেন এক্স এবং এটার ভ্যালু দিলেন 10 পয়েন্ট দিলেন, এবং এটা যদি আমরা এখন এখানে ইকো করি, ইকো করলে তো আমরা এক্সাক্ট যেটা শুধুমাত্র দেখতে পারবো, আউটপুটটা দেখতে পারবো, বাট আমরা শুধুমাত্র আউটপুটটা দেখে কী করবো? আমাদের তো এটা মানে টাইপটা কি সেটাও দেখা দরকার। তাহলে আমরা ভারডাম করি এবং সেটা যদি আমরা এখানে পাস করি এক্সটা, তখন দেখি আমরা এখানে কী রেজাল্ট দেখায়। দেখেন এখানে আমাদের বলতেছে ফ্লোট, এবং আমাদের এখানে কিন্তু পাশের নাম্বারটা বলে দিচ্ছে 10.663355। অল রাইট, তো এটাই হলো আমাদের ফ্লোটের ইস্যু। এবং ফ্লোটের ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা এক্সট্রা করে বলার যেটা থাকতেছে, যে আপনি কোথাও এটা দেখবেন যে ডাবল বলতেছে, একই ব্যাপার দুটো, আপনি যদি ফ্লোট বলেন বা ডাবল বলেন, পিএইচপির ক্ষেত্রে দুটো একই জিনিস, কোনো আলাদা এখানে কিছু ব্যাপারটা কাজ করতেছে না, সেম। সরি। আচ্ছা, বুলিয়ান মানে কি? বুলিয়ান রিপ্রেজেন্ট টু পসিবল স্টেট, মানে দুইটা স্টেট শুধুমাত্র সে বলতে পারবে, যে কোনো কিছুর দুইটা স্টেট সে বর্ণনা করতে পারে, আইদার ট্রু অর ফলস। ট্রু বা ফলসের বাইরে সে কোনো কিছুই বোঝে না, ট্রু বোঝে আর ফলস বোঝে, এইটার বাইরে সে কিছুই বোঝে না। তো আমরা যদি একটা বুলিয়ান ভ্যালু এখানে লিখতে চাই, তো আমরা এটা ভ্যারিয়েবলটার নাম দিই আমাদের সিম্পলি বুল। এখন আমি কি বলছিলাম যে বুলিয়ান সে জাস্ট দুইটা পসিবল স্টেট বোঝে, একটা হইতেছে ট্রু আর একটা ফলস, এর বাইরে সে কোনো কিছু বোঝে না। ওকে ফাইন, তাহলে আমরা এখানে ট্রু দেই। ট্রু দেওয়ার পরে যদি আমরা এটা ভারডাম করি, দেখি আমাদের রেজাল্ট কি আসে। সেভ করলাম এবং আমরা এটা এখানে রান করি, আমরা এখানে দেখতে পারলাম যে ট্রু, বাট এটা ফলস যদি করতাম, আচ্ছা দেখেন আমাদের এখানে কিন্তু দেখাইতেছে বুলিয়ান, মানে বুলিয়ানকে যখন এখানে আপনি ভারডাম করবেন তখন সংক্ষেপে দেখাবে সে বুল হিসেবে। আপনাদের কি মনে আছে যখন আমরা সেই প্রথমে আলোচনা করতেছিলাম, এটা যদি আপনি ইকো করতেন, ফলসকে যদি আপনি ইকো করতেন, তখন কিন্তু সেটা ফলস দেখাইতো না, সেটা দেখাইতো কত? সেটা কিন্তু একদম এমটি দেখাইতো। এখন যদি আমরা এখানে বুল এইটাকে আমরা ইকো করতে চাইতাম ভারডাম্প না করে, মানে ভারডাম্প করছি তখন তো ফলস দেখাইলো, বাট যদি ইকো করতাম তখন কিন্তু আমাদের এখানে কোনো কিছুই দেখাইতেছে না আলটিমেটলি, তাই না? বাট যদি এটা ট্রু হইতো, তাহলে তখন কিন্তু আমাদের এটার ভ্যালু 1 দেখাইতো। এই ব্যাপারটা মজার, এই ব্যাপারটা মাথায় রাখবেন একটু। অলরাইট, এরপর আসতেছে আমাদের অ্যারে।
আচ্ছা, অ্যারে নিয়ে আমাদের সেপারেট আলোচনা থাকবে, অ্যারে নিয়ে সেপারেট আমরা কথাবার্তা আমাদের অ্যারের সেকশনে বলবো। তবে এইখানে আমরা যেহেতু একদম আমাদের কমন প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতেছি, তো আমরা অ্যারের স্ট্রাকচারটা কীভাবে আমরা এখানে লিখতে পারি এবং সেটার ভার্ডাম করে আউটপুটটা কীরকম আসে সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা ফ্রুটস নামে যদি একটা অ্যারে নিই এবং এখানে যদি আমরা রাখি, দুইটাভাবে আপনি অ্যারে ডিক্লেয়ার করতে পারবেন, একটা হইতেছে এই থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা অ্যারে ফাংশন দিয়ে। তো আমরা আপাতত থার্ড ব্র্যাকেট দিয়ে করি অ্যাপল, এবং এটা তো যেহেতু স্ট্রিং আকারে দিতেছি আপনি এখানে এটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে। আপনি যদি এখানে চান নাম্বারও অ্যাড করতে পারবেন। ফাইন, এই দুইটাই যদি আমরা রাখি এবং এটাকে যদি আমরা ভার্ডাম করি, অলরাইট, এখানে আমরা দেখবো যে এখানে আমাদের বলতেছে এটা কি, এটা হলো অ্যারে এবং এটার ভিতরে কয়টা এলিমেন্ট আছে, দুইটা আছে। এবং এখানে কিন্তু আমাকে ইন্ডেক্স সহ বলে দিতেছে যে 0 ইন্ডেক্সে আমার আছে কোনটা, আছে হলো অ্যাপল। এবং এই অ্যাপলের টাইপটা কি, এই অ্যাপলের টাইপটা হলো স্ট্রিং এবং সেটার ভিতরে কয়টা ক্যারেক্টার আছে, 5টা, সেটাও বলে দিতেছে সে। এবং আমাদের 1 নম্বর ইন্ডেক্সে আছে হলো বানানা, সেটার কয়টা ক্যারেক্টার, সেটার হলো 6টা ক্যারেক্টার, সেটার টাইপ কি স্ট্রিং সেটাও বলে দিতেছে। আচ্ছা, আমরা একটা মজার কাজ করি, আমরা এখানে শুধুমাত্র স্ট্রিং যদি না রেখে এখানে যদি আমরা কিছু নাম্বার দিয়ে দেই, ধরেন এটা দিলাম একটা ইন্টিজার নাম্বার। তো এখন যদি আমরা যাই, এখন যদি এটা রান করি, দেখেন আমাদের কিন্তু এখানে পরবর্তীতে 2 নম্বর ইন্ডেক্স যেটা, কারণ যেহেতু ইন্ডেক্সিং শুরু হয় 0, 1, 2 এইখান থেকে, অনেকটা লিফটের মতো ব্যাপার। লিফটের যেরকম 1 নম্বর মানে এক ধাপ বেশি বেশি ব্যাপারটা, সেরকম এখানে শুরু হয়েছে। দেখেন আমাদের 2 নম্বর ইন্ডেক্স যেটা 0, 1, 2, এখানে কিন্তু আমাদের এটা দেখাইতেছে ইন্টিজার। ফাইন, তো এখানে আমরা এক্সট্রা যে কোনো কিছু অ্যাড করে তার ভ্যালুটা দেখতে পারি। এবং আমাদের যেটা বুলিয়ান সেটা এখানে দেখাইলো বল এক্স্যাক্টলি। তো এইভাবে আমরা অ্যারেরটাও দেখতে পারি। এখন অবজেক্টেডটা যেটা যদি দেখি, অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমাদের ব্যাপক বড় আলোচনা আছে সামনে, তো ওইটা নিয়ে আমরা আরও ডিটেলস জানবো। তখন প্রথমে যে ব্যাপারটা আমরা বলছি যে একটা নতুন টপিক যখন মাথায় আসবে বা একটা নতুন টপিক যখন আমাদের আলোচনাতে আসবে, তখন ওইটা বুঝতেছি না এইটা ভাইবে আসলে ওইখানে বসে থাকার মানে নাই। ইমিডিয়েটলি ব্যাপারটা আমরা সামহাও শুধুমাত্র পরিচিত হই, সামনে এটা খুবই সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে, এটুক বিশ্বাস রাখলেই হবে। তো আপাতত আমরা দেখি আসলে অবজেক্টটা কীভাবে কাজ করতেছে বা অবজেক্টটা আমি কীভাবে এখানে দেখতে পারি। তো প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করি, আমরা এটার নাম দিই হলো কার, এবং এখানে একদম সিম্পল, কিচ্ছু দেবো না, কোনো কিছুই রাখবো না। তো আমি একটা ভ্যারিয়েবল নেই কার ইকুয়াল টু নিউ কার, জাস্ট এটা। এই সিনট্যাক্স দেখে ভয় পাওয়ার কিছু নাই, না বুঝলেও কোনো সমস্যা না, এটা ক্লিয়ার হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার করার জন্যই তো PHP অল ইউ নিড টু নো। সো আপাতত জাস্ট দেখে যান ভার্ডাম। এখানে আমরা জাস্ট কার্ডটা যদি লিখি, কার্ডটা লেখার পরে আমরা দেখি এখানে আমাকে কি বলে, ও কি ডেটা টাইপসের কথা এখানে বলতেছে। এই যে দেখেন এখানে বলতেছে অবজেক্ট, এবং এই অবজেক্ট কি অবজেক্ট, এটা একটা কার অবজেক্ট, তাই না? এখানে কিন্তু সুন্দর মতো আমার এটা চলে আসছে। এক্স্যাক্টলি এটি হলো এখানকার মূল ব্যাপার। তার মানে এটা যে অবজেক্ট, এটা যে একটা স্পেসিফিক টাইপ, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। কাস্টম টাইপ এটা আমাদের, সেই কাস্টম টাইপটা আবার এই যে অবজেক্টের পরে ব্র্যাকেট দিয়ে কিন্তু আমাদের এখানে দেখাই দিছে। অলরাইট, লাস্ট যেটা আমাদের থাকতেছে নাল, সেইটা কি হইতে পারে? আমরা একটা ভ্যারিয়েবল নিলাম নাল নামেই, এবং এখানে আমরা জাস্ট লিখে দিলাম এই নিউডেবলের, আর কিচ্ছু না, মানে নাই। এখন যদি আমরা এটা ইকো করি, আগে প্রথমে ইকো করি তারপরে ভার্ডাম করি, দেখি ইকো করলে কি দেখায়। ওকে, দেখেন আমি বলছিলাম এখানে কিন্তু আমাদের এখানে কিচ্ছু দেখাইতেছে না, একদম এখানে একদম কমপ্লিট ব্ল্যাঙ্ক, কারণ ওইখানে নালও সে দেখাবে না, কারণ নাল মানে নাই। তো এখন যদি এখানে আমরা ভার্ডাম করে দেখতে চাই তখন কি দেখাবে? এখন কিন্তু আমাদের এখানে দেখাইতেছে নাল, জাস্ট নাল লেখাটা দেখাইতেছে। এটা যদি আপনি ইকো করতেন তখন আপনি এই লেখাটুকু পাইতেন না, কিন্তু ভার্ডাম করার কারণে সে শুধুমাত্র তার টাইপ যেটা, সেটা কি টাইপের সেটা শুধুমাত্র আমাদেরকে দেখাইছে, কারণ এটা তো কোনো ভ্যালু নাই। যেহেতু ভ্যালু নাই তো এক্সট্রা করে ভ্যালু দেখানোর তো কোনো সুযোগ নাই। অন্যান্যবার আমরা দেখছিলাম যে আমাকে প্রথমে টাইপটা বলছে, তারপরে তার ভ্যালুটা দেখাইছে। এখন নালের কোনো ভ্যালুই নাই, তো এই কারণে আমাদের এখানে টাইপটা শুধুমাত্র বলে দিছে। সো এগুলোই ছিল হলো আমাদের কমন প্রিমিটিভ যে ডেটা টাইপ সেগুলা, এবং এছাড়া অন্যান্য যে টপিকগুলো বা অন্যান্য রিলিভেন্ট যেগুলো আমাদের আছে এখানে, যেগুলো একটু কঠিন লাগার মতো ছিল, যেমন অবজেক্টের বিষয়গুলা, অ্যারেগুলা যাদের কাছে একদমই নতুন, এই জিনিসগুলোর সামনে আমরা আরও বেটার আলোচনা করবো। সো তখন হোপফুলি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। সো থ্যাংক ইউ।